বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড টানা ৩০০ দিনেরও বেশি সময় মোতায়েন থাকার পর অবশেষে যুক্তরাষ্ট্রে ফিরছে। দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যে এটি মধ্যপ্রাচ্য ত্যাগ করবে এবং মে মাসের মাঝামাঝি সময়ে ভার্জিনিয়ার নিজস্ব ঘাঁটিতে পৌঁছাবে। এই দীর্ঘমেয়াদী মিশনটি সাম্প্রতিক সময়ের মধ্যে মার্কিন নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। এই মোতায়েন চলাকালে রণতরীটি মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি লাতিন আমেরিকায় নিকোলাস মাদুরোকে ঘিরে সম্ভাব্য সামরিক অভিযানের সঙ্গেও এটি যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে। ফলে একাধিক কৌশলগত অঞ্চলে একসাথে উপস্থিত থেকে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার প্রদর্শন ঘটেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গত জুনে নরফোক নেভাল স্টেশন থেকে যাত্রা শুরু করার প্রায় 10 মাস সমুদ্রে কাটিয়ে ফোর্ড ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী সময়ের দীর্ঘতম মোতায়েন থাকার রেকর্ড ভেঙেছে। এর আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কন 2020 সালে 294 দিন সমুদ্রে অবস্থান করে রেকর্ড গড়েছিল। তবে শীতল যুদ্ধের সময় ইউএসএস মিডওয়ে এর 332 দিনের রেকর্ড এখনও অক্ষুণ্ণ রয়েছে। একই সময়ে অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করতে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ মোট 3টি রণতরী মোতায়েন করা হয়, যা 2003 সালের পর প্রথমবারের মতো এমন শক্তিশালী উপস্থিতি নির্দেশ করে। তবে দীর্ঘ এই মিশন নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে। দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকায় নাবিকদের মানসিক চাপ, যন্ত্রপাতির ওপর অতিরিক্ত চাপ এবং জাহাজে অগ্নিকাণ্ডের মতো ঘটনাও সামনে এসেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর স্বীকার করেছে, জরুরি কৌশলগত প্রয়োজনেই বারবার এই মোতায়েনের সময় বাড়ানো হয়েছে। সহজ কথায়, যুদ্ধ শেষ হয়নি, বরং বড় ধরনের সামরিক সাজসজ্জা সরিয়ে নিয়ে আমেরিকা এখন দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থানের দিকে নজর দিচ্ছে। আকাশপথে নজরদারি এবং অন্যান্য ছোট যুদ্ধ জাহাজের মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বজায় রাখছে। বিশ্লেষকদের মতে, ফোর্ডের প্রত্যাহার মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত দিতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিরতির ঘোষণা আসেনি, তবুও এত বড় সামরিক সম্পদ সরিয়ে নেওয়া পরিস্থিতির পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবেই দেখা হচ্ছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।